আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। এটি ছিল আমাদের অন্যরকম একটি ব্লগ। সেদিন ছিল আমার কাজিন মানে আমার বড় খালার ছোট ছেলের আকদ, মানে আজকে তার কাবিন হবে। তাই আমরা চলে গেলাম তালতলা মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করতে। তো এখানে আমার উপরে দায়িত্ব পড়েছিল যে বোর জন্য যা টুকিটাকি লাগে আর কি কাবিনের জন্য। সো আমরা অল্প অল্প করে সব কিছুই বউয়ের জন্য কেনাকাটা করছিলাম। আমাদের প্রায় কেনাকাটা শেষ। এখানে কিছু অর্নামেন্টস গহনাগাটি বাকি ছিল, ওইগুলি আমরা বউয়ের জন্য কেনাকাটা করতেছিলাম। এখানে আমি, আমার একটি খালাতো বোন, তারপর আমার ছোট ভাই, আমার মেয়ে, আর যার বিয়ে হবে সেই কাজিনটাও ছিল। ওকে নিয়েই আমরা এই টুকিটাকি কেনাকাটা করতেছিলাম। সো এখানে আমরা দেখতেছিলাম, আমাদের চয়েস হচ্ছিল না, বারবার আমরা ঘোরাঘুরি করতেছিলাম, এখানে দামাদামি করলাম। সো আমি দাম বলাতে লোকটা হেসে দিল, তা আমিও হেসে দিলাম। পরবর্তীতে আমরা যেই দোকানে প্রথমে গিয়েছিলাম সেই দোকানে আমরা আবার যাই, কেননা আমাদের ওই দোকানটাতেই একটি গলার গহনা পছন্দ হয়ে গিয়েছিল। সো এই যে দেখো, আমি এখানে একটি সিপটিপিন দাম করব, উনি বলবে 30 টাকা। তাই আমি বললাম কত, মানে আমি অবাক হয়ে গেলাম যে এটার দাম এত। তারপর চলে গেলাম আমরা একটি স্টলে, এই যে এখানে রেশমি জিলিপি, বোম্বে জিলিপি এগুলো বিক্রি করা হয়। আমার মেয়েটা অনেক কান্না করতেছিল, যে দেখো একা একা কথা বলতেছিল। তো আমার ভাই কিছু এই যে রেশমি জিলিপি কিনে দিল খাওয়ার জন্য, যে আমি আমার মেয়েকে দিলাম। সবাই আমার মেয়েকে দেখে মাশাল্লাহ বলবা, কেননা আমার মেয়েটি প্রায়ই দেখি অসুস্থ হয়ে যায়। সো তোমরা ওর জন্য দোয়া করবা। এই যে আমার মেয়েটি একটু একটু করে খেতে শিখছে, তোমরা ওর জন্য প্রে করো, ও যাতে সবসময় ভালো থাকে। এই যে আমরা একটি স্টলে আসলাম ফুচকা খেতে। এই মামার ফুচকাটি তালতলা মার্কেটে খুব ফেমাস। সো আমরা এখানে খেতে আসলাম। এই যে দেখো, এখানে ফুচকার কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো লাগেনি, মানে মোটামুটি এবার চলে। এখানে 30 টাকা প্লেট নিয়েছিল, খেতে তত একটা ভালো না। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অত একটা বেশি ভালো লাগেনি। এই যে দেখো, আমার খালাতো বোন ঢং করে খাচ্ছিল, তাই আমার ভাই বলতেছিল তো ঢং করে খাওয়ার দরকার কি। তারপরে এই যে আমার ছোটো ভাই খাওয়া শুরু করলো, আমার মেয়েকে নিয়েছিল আমার খালাতো ভাই, যার আজকে কাবিন হবে সে, আর আমরা তিনজন মিলে মজা করে খাচ্ছিলাম। সো আমরা সন্ধ্যাবেলায়, আজকে সন্ধ্যাবেলায় যাব ওর কাবিন করাতে। এখানে কোনো বড় মানে আমাদের অভিভাবকরা যাবে না, আজকে ওর বিয়ে করাবে ওর দুই দুলা ভাই। ও আর যার সাথে বিয়ে হবে তারা দুজনেই দুজনকে পছন্দ করে। এই যে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সময়ে, সন্ধ্যাবেলা। এই যে ওকে জিজ্ঞেস করলাম, এই যে দেখো কি বলে। জিজ্ঞেস করতেছিলাম আমি যে তোমার অনুভূতি কি, দেখো ও কি বলবে। কেমন লাগতেছে, কি ফিল করতেছেন? কিছুই না। আপনি কি অনুভব করতেছেন? আমি অনেক খারাপ ফিল করতেছি, কারণ আমার শালাকে আমি আজকে নিজের হাতে বিয়া পড়াবো, নিজের হাতে আজই পড়াবে, তারপরে আমি নিব। ঠেলা দিতেছেন নরকে নরকে। এবার ইসমাইলে বলো। আমার শালা না তো আমার সমুদ্রে আমরা নরকে ঠেলা দিতেছি, ছেলেটা বেঁচে থাকে চিরকাল। শেষ। হ্যাঁ শেষ। তো এরপর আমরা চলে গেলাম কাজী অফিসের ভেতরে। ভেতরে ছিল মেয়ের মা, খালারা। এরপর আমরা ছিলাম এই যে মেয়ের উকিল বাবা আর একজন ছিল। তারপরে যে আমার বোন জামাই, মানে ওনারা দুজন বোন জামাই মিলে আজকে আমার খালাতো ভাইকে বিয়ে করাচ্ছে। আমাদের কোনো মুরব্বীরা আসেনি, তো তাদেরকে আমরা পরে জানাবো। এই যে উকিল বাবা, এই যে উকিল বাবা কথা বলতে শুরু হবে। আমি শুনছেন আরেকবার শুনছেন নি জবর করছে। হ্যাঁ ওই তো ওই আমরা গানা আমরা কান পরিষ্কার করেন। হ্যাঁ আরেকবার বলেন কবুল না মা বিসমিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। আমরা খেয়াল করি মোহাম্মদ আসিফুল ইসলাম বিদাদানা মোহাম্মদ আলী আকবর আসিফুল ইসলাম হাজিরাকে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কবুল দানমর সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রিমা আক্তারকে আমার স্ত্রী হিসাবে কবুল করিলাম।
আলহামদুলিল্লাহ। হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পন্ন হলো, সবাই ওদের জন্য দোয়া করবা। এই যে আমার ভাইও সিগনেচার করে দিল, এখন এই যে উকিল বাবা সাক্ষী হিসেবে সিগনেচার করবে, তারপর আমার হাজব্যান্ডও সাক্ষী হিসেবে এই যে এখানে সিগনেচার করতেছে। যে এখানে আমার ছোটো খালাতো বোন এই যে সবাই ছিল, ওই যে সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করতেছে যাতে ওরা সুখে জীবনযাপন করতে পারে। ওদের জন্য সবাই তোমরা দোয়া করো। এই যে মেয়ের মা অনেক কান্নাকাটি করতেছিল। এই যে এখন মিষ্টি চলে আসলো, সবাই মিষ্টি মুখ করবে, কারণ বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই একটু মিষ্টি মুখ করতে হয়। সো এই যে এখানে আমরা মিষ্টি নিয়ে আসছিলাম, এখানে মিষ্টি মুখ করা হচ্ছে। আমার হাজব্যান্ড নতুন বর বউকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, তারপর এখানে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছিল। আমার ছোটো বোন জামাই সবাইকে বিলি করতেছিল মিষ্টি। এই যে মেয়ের আত্মীয় স্বজনটা এখানে ছিল। সবার মিষ্টি খাওয়া শেষ হলে আমরা বাসায় চলে যাব, মেয়ের বাসায়, ছেলের বাসায়। সো ভিডিওটি আর বড় করতে চাই না, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।